নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। মাছির উৎপাতে নাজেহাল বাঁকুড়ার বেশ কয়েকটি গ্রামের মানুষ। মাছির দৌরাত্মে দিনভর মশারির ভেতরেই দিন কাটাতে হচ্ছে তাদের। জানা গেছে স্থানীয় একাধিক হ্যাচারি থেকে হাজারে হাজারে মাছি ছড়িয়ে পড়ছে চারিদিকে। মাছির তাণ্ডব এতটাই যে স্থানীয় গ্রামগুলির মানুষদের দৈনন্দিন গৃহস্থলীর কাজ করতে হচ্ছে মশারির ভিতরে। পাশাপাশি এলাকায় ছড়িয়ে পড়ছে আন্ত্রিক থেকে ডায়রিয়ার মতন অসুখ। এই প্রসঙ্গে এক বিক্ষোভকারী কি বলেছেন শুনে নেব। মাছির জন্য খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারছে না, মানুষের রোগ জ্বালা প্রতিদিন লেগেই আছে। ঠিক আছে, হসপিটালে এমন অবস্থা হয়ে গেছে, হসপিটালে বেড নেই, স্যালাইন দিতে অ্যাভেলেবল হচ্ছে না, এত পরিমাণ প্রবলেম হচ্ছে। কি বলবো, এখানে এই দুটো, বিশেষ করে এই দুটো হেঁচারির জন্য, এখানে কয়েকটা হেঁচারি আছে, এই হেঁচারিগুলোর জন্য সমস্যাগুলো হচ্ছে। আমরা বারবার এখানে এসেছি, আন্দোলন করেছি, প্রতিশ্রুতি দেয়, এমনকি প্রশাসনিক ভাবে লিখিত করা হয়েছে। তার মাছির উৎপাদের জন্য প্রশাসনিক ভাবে লিখিত করা হয়েছে, কিন্তু তারপরও 1 মাস পরে আমরা এসেছি। 1 মাসের বলেছিল 1 মাসের মধ্যে পুরো নির্মূল করে দেবো, কিন্তু কোন রকম, আপনারাও দেখতে পাচ্ছেন, কোন রকম ভাবে সম্পূর্ণ। মাছির এই উৎপাতে অতিষ্ঠ বাঁকুড়ার 8 থেকে 10টি গ্রামের মানুষজন। জানা গেছে বাঁকুড়ার 2 নম্বর ব্লক ও ছাতনা ব্লকের সীমানা কাশিবেদিয়া এলাকায় রয়েছে একের পর এক বেসরকারি হ্যাচারি। সাধারণ মানুষের অভিযোগ, সেই হ্যাচারিগুলি থেকেই প্রতিদিন হাজারে হাজারে মাছি ধেয়ে আসছে কাশিবেদিয়া, তেঘরি, বাগজুড়ি, জগন্নাথপুর, বেলিয়া সহ আশেপাশের গ্রামে। গ্রামগুলির মানুষ মাছির তাণ্ডবে এতটাই অতিষ্ঠ যে মাছির জন্য মশারির ভেতরে তাদের জীবন কাটছে। এই প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় কি বলেছেন শুনে নেব। ওদের ম্যানেজাররা পর্যন্ত ভিডিও ম্যাডামের কাছে গিয়েছিল, আপনাদের এখানে সভাপতি গিয়েছিল, আপনাদের এখানে উপপ্রধান গিয়েছিল। আপনাকে আমি ওই কথা বলছি না, আমি আমরা খবরটা তো এতটা তারা ডিটেলস আমাদের কাছে জানেনি, আমরা জানতাম না জিনিসটা, আপনার কাছ থেকে আমি শুনলাম। তো ওখানে যে লেয়ার ফার্ম, যেগুলো পোলট্রি ফার্ম রয়েছে, সেই কর্তৃপক্ষের সাথে আমরা কথা হলো যাতে মাছিটা কিভাবে দূর করা যায়, কি পদক্ষেপ নেওয়া যায়, সেটার জন্য তাদের সাথে কথা বলে সেটা মেটানোর চেষ্টা করব। মাসখানেক আগেই মাছির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে বাঁকুড়া পুরুলিয়ার 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন এলাকাবাসী। সেই সময় প্রশাসন ও হ্যাচারি মালিকরা মাছি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছিলেন, যদিও 1 মাস কেটে যাওয়ার পরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই ফের মঙ্গলবার গ্রামের মানুষ হ্যাচারিগুলির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। মাছির জন্য প্রচুর মাছি, খাবার যে বাচ্চাকে খাওয়াবো থালায় নিয়ে বসছি, তাতে মাছি পড়ে যাচ্ছে, সেই খাবার খেয়ে বাচ্চাদের খুব শরীর খারাপ হয়ে যাচ্ছে। রান্না করছে তাতে মাছি পড়ে যাচ্ছে, দুধ গরম করে রেখেছে তাতে মাছি পড়ে যাচ্ছে, খাবারে মাছি পড়ে যাচ্ছে, প্রচুর মাছি। কতদিন ধরে এই সমস্যার সম্মুখীন? অনেকদিন ধরে সমস্যা হচ্ছে। কেন মাছিটা কেন হচ্ছে? আমরা অবরোধ করার পরে আমাদের প্রশাসনিক ভাবে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন, ঠিক আছে, সেই মোতাবেকে আমরা আরো আজকে আন্দোলনে সামিল হয়েছি। কেন আমাদের কোনো কাজ হয়নি, মানে যেটা দিয়েছিল সে প্রতিশ্রুতিটা ভুয়ো প্রতিশ্রুতি। সমস্যাটা আমরা মাছির জন্য, আমরা অতিষ্ঠ হয়ে গেছি মাছির জন্য, ঘুমাতে পারছি না, খেতে পারছি না,
ভালোভাবে বসতে পারছি না, বাড়িতে আত্মীয় স্বজন আসছে না যে আমাদের, মানে সব থেকে লজ্জার বিষয় জানেন কি, কিছুদিন আগে আমাদের এখানে একটা মেয়ে একটা ছেলের বিয়ে বাড়ি ছিল, মাছির জন্য সে বিয়ে বাড়িটা বন্ধ হলো। আমরা আজ কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারছি না, আমরা কোনো সামাজিক অনুষ্ঠান করতে পারছি না, যা পরিস্থিতি। আর এনারা কানে তেলে ঘুমাচ্ছেন। আমরা মানুষ নয়, আমাদের কীট পতঙ্গ মনে করে, যা প্রশাসনও মনে করে, আজ আমাদের প্রশাসনও আমাদেরকে মনে করে যে আমরা কীটপতঙ্গ। অন্যদিকে হ্যাচারি কর্তৃপক্ষের দাবি, মাছি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হলে সাম্প্রতিক কয়েকদিনের লাগাতার বৃষ্টির জন্যই মাছির তাণ্ডব আরও বেড়েছে। এই প্রসঙ্গে হ্যাচারির ম্যানেজার কি বলেছেন শুনে নেব। মাছি কন্ট্রোলই ছিল, বুঝতে পারছেন, আমাদের ভিতর থেকে যা কিছু ছিল পুরো লিটার ড্রাই করার লার্ভা সব কন্ট্রোল হয়ে গেছে। পাশাপাশি গ্রামগুলোকে স্প্রে করে কন্ট্রোল করেই দিয়েছিলাম। এখন কয়েকদিন এই 3-4 দিন লাগাতার বৃষ্টি হওয়ার জন্য একটু হয়তো মাছিটা একটু বেড়ে গেছে। তো কয়েকদিনের মধ্যে আবার যেটা আমরা যেভাবে কন্ট্রোল করছিলাম আবার সেভাবে পুনরায় আবার কন্ট্রোল করে যাবো, কন্ট্রোল হয়ে যাবে। 3-4 দিনের কথা বলছেন, 3-4 দিন না, হঠাৎ ওই লাগাতার বৃষ্টি হয়েছে তো হয়তো একটু কিছুটা মাছিটা বেড়েছে। ঠিক আছে, ওই না বেঁচে না গাফিল, আমরা যথেষ্ট কন্ট্রোল করেছি এবং লাগাতার কন্ট্রোল করেই যাচ্ছি, এবং গ্রাম সাইডে স্প্রে টেরে এবং ফার্মের ভিতরে। গ্রামের মানুষ মশারি লাগিয়েই খাওয়া দাওয়া করে, কারণ জানেন এরকম চলমান ছিল চলমান। গ্রামবাসীদের দাবি, মাছির মাধ্যমে এলাকায় আন্ত্রিক ও ডায়রিয়া ছড়াচ্ছে। দ্রুত পদক্ষেপ না করলে এবার গ্রাম ছেড়ে মানুষকে আশ্রয় দিতে হবে অন্যত্র। এখন দেখার কবে প্রশাসন এই মাছি তাড়াবার ব্যবস্থা করে, সেই দিকেই তাকিয়ে আছে সমগ্র গ্রামবাসী। অনেকটাই কমে গেছিল। এরপর শুনুন, ওদেরকে ডাকিয়ে বিডিও অফিসে আমরা বস করেছিলাম, বিডিও ম্যাডামের সাথেও কথা হয়েছে, ওদের ম্যানেজাররা পর্যন্ত বিডিও ম্যাডামের কাছে গিয়েছিল। আপনার বাঁকুড়া থেকে শুভম কর্মকার রিপোর্ট, ওঙ্কার বাংলা।